আজকে আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানের 280 নম্বর পর্ব এবং আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে। কাজেই উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল মোরাকাবার হাকিকি বিষয় কিছু সঠিক পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী আরও সঠিকভাবে উপলব্ধি করিতে সক্ষম হইবে। মোরাকাবার হাকিকি বিষয় কিছু সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি সঠিক রুহানি হিসাব অনুযায়ী আরো বহু এলেম অবশ্যই অর্জন করিতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত মোরাকাবা আসলে কি তাহাই আগে জানিতে হইবে। তবে উক্ত মোরাকাবার সঠিক পরিচয় দলিল এবং প্রমাণ সহ জানা যায়, নচেত আর অন্য কোনো মত অনুযায়ী মোরাকাবার হাকিকি বিষয়কে উপলব্ধি করা সম্ভব নহে। তাই ব্যক্তি যত বড় পাহাড় সমান এলেমধারী কিতাবী বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন আর যত প্রকারের ইবাদত বন্দিগি আদায় করুক না কেন, উক্ত মোরাকাবার হাকিকি বিষয়কে উপলব্ধি করিতে কোনো মতে সক্ষম নহে। কাজেই উক্ত মহা কঠিন রুহানি বিষয়কে জানার জন্য তাহার আগে জানিতে হইবে কাবা আসলে কয় প্রকার। তবে উক্ত মোরাকাবার সঠিক পরিচয় জানা যাইবে, কারণ উক্ত কাবা হইল 4 প্রকার। আর সেই 4 প্রকার কাবার মধ্যে এক হইল জালালি কাবা, এক হইল মেজাজি কাবা, এক হইল হাকিকি কাবা, আরো এক হইল আজকের পর্বে উল্লেখকৃত উক্ত মোরাকাবা। অর্থাৎ জালালি কাবা তাহাকেই বলে। জালালি কাবা হইল সেই মহান আল্লাহ পাক নিজে খোদ তাহার সেই মহা ওয়াসিম জালালিতে তুর পাহাড় জ্বলিয়া সুরমা হইয়াছিলেন। এবং মেজাজি কাবা হইল প্রত্যেক মানব গোষ্ঠীর কেবলা তাহার সেই জালালি হুকুমে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ ফরমাইয়াছিলেন। এবং তিনি যে কাবা আমাদের প্রত্যেকের কেবলা। এবং হাকিকি কাবা হইল প্রত্যেক মুমিন বান্দার কলব, যে কাবাকে তিনি খোদ নূরে মুহাম্মাদি দ্বারাই নির্মাণ ফরমায়। এবং উক্ত মোরাকাবা হইল তাহার সেই নির্মাণকৃত উক্ত হাকিকি কাবার ধ্যান, যে কাবায় তিনি খোদ সর্বসময় বসবাস করেন। যাহার কারণে সেই মহান নবী পাক সালাতুসালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে সেই মহান আল্লাহ পাকের উক্ত হাকিকি কাবা সম্পর্কে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে এক হাদিসে এরশাদে গ্রামীণ ফরমায়া, কলবে মমিন আরশে আল্লাহ, কলবে মমিন বাইতুর রব। এখন হুজুর পাক এই হাদিসে আমাদেরকে ফরমাইতেছে যে মমিন বান্দার কলব হইল সেই মহান আল্লাহ পাকের হাকিকি আরশ, যে কাবাকে তিনি খোদ নিজ হাতে নূরে মুহাম্মাদি দ্বারা নির্মাণ ফরমায়। এবং ওই কাবায় তিনি খোদ সর্বসময় অবস্থান করেন। এখন এই যে নূরে মুহাম্মাদি কাবা, এই কাবা হইল কোথায়? মুমিন বান্দাদের কলবে। আর এই মুমিন বান্দার
কলবের কাবা সম্পর্কে তিনি আরো অন্যান্য জায়গায় বিভিন্ন কায়দায় বিভিন্ন হাদিসে গ্রামীণ ফরমায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত হাদিস কুদসির মাধ্যমে তিনি পরিষ্কার ফরমায়া যে আসমান জমিন অর্থাৎ এই নবমণ্ডল এবং ভূমণ্ডল কারোর ক্ষমতা নেই আমাকে ধারণ করার, কিন্তু একজন মোকাম্মেল মমিন বান্দা আমাকে ধারণ করিতে পারে। এখন কিভাবে ধারণ করে সেটা অন্য বিষয়, কারণ এই একজন মমিন বান্দার কলবকে তিনি নূরে মোহাম্মদী দ্বারায় নিজে হাতে এমন ভাবে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত খোদ, যে কাবায় তিনি অবস্থান করিতে পারে। ওই কায়দায় তিনি একজন মমিন বান্দার কলবকে মোকাম্মেল করে, যে কারণে একজন মোকাম্মেল মুমিন বান্দার ধ্যান হইল মুরাকাবা। কারণ মুরাকাবা সম্পর্কে আরো বহু কথা আছে এ প্রসঙ্গে। আসলে মুরাকাবার যেটা বিষয় সেটা হচ্ছে বড় কঠিন বা হিসাব কিতাব, এটা হচ্ছে সম্পূর্ণ রুহানি হিসাব কিতাব, যার কারণে সেই উক্ত মুরাকাবার এই যে মুরাকাবার হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাউফ মতে তাহার সেই মহা অসীম লাদুনী শক্তি হাসিল করার উক্ত অনুসন্ধানকে ধর্মীয় সংবিধানের দলিল হিসাবে তিনি খোদ ইরশাদ ফরমায়া ফাইজা ফারাগতা ফানসাব, ফাইজা ফারাগতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারগাব। অর্থাৎ সূরা ইনশিরার 7 এবং 8 নম্বর আয়াত সেই মহান আল্লাহ পাক তাহার মেহবুবকে ইরশাদ ফরমায়া যে ইয়া মেহবুব, আপনার যে নবুয়াতের দায়িত্ব এই সমস্ত সব যখন কমপ্লিট হয়ে যাবে, এই যে কুফরে মক্কাদের আপনি সারা দিন যে মেহনত করেন, যাতে এদের যেভাবে তালিম টিচিং দিচ্ছেন, এই এদের তালিম টিচিং হইতে যে সময় আপনি ফ্রি হয়ে যাবেন, ফ্রি হবার পরে মুরাকাবার সাহায্য আমার নিকটে চলে আসবে। এখন এখানে বলা হয়েছে ফারগাব মানে উপর। এখন উপরে হুজুর পাক কিভাবে যাতেন এটা কোরআন প্রমাণ দিচ্ছে, যে যাতেন কি না যাতেন, কিভাবে যাতেন মুরাকাবার মাধ্যমে। এখন উনি তো ওনার আপনার হুজরা মোবারকে আরাম ফরমাইতেন। এখন আরাম ফরমাইতেন কি, ওনার এই দেহ আরাম ফরমাইতেন। ওনার যে রুহু মোবারক, এই রুহু মোবারক ওনার দেহ থেকে বাহির হইয়া মানে আরশ আজিমে পৌঁছে যেতেন। এটার নাম হইল অরিজিনাল মুরাকাবা। এই মুরাকাবার যে হিসাব কিতাব, এই মুরাকাবা বিশাল কঠিন ব্যাপার। এই মুরাকাবা হুজুর পাক তো এইভাবে করতেন। এরপরে আরো বহুত লোকের আল্লাহ পাক এই মুরাকাবা লাগাইছে, যেমন আসাফে কাপড়া 350 বৎসর ওই এই মুরাকাবায় ওই এক গুফার মধ্যে কাটাইছে। এই মুরাকাবা হুজুর সৈয়দনা গাউস পাক রহমতুল্লাহ আলাইহে ইয়াক জঙ্গলের মধ্যে 17 দিন 18 দিন 22 দিন পর্যন্ত পড়ে থাকতেন। এমনকি ওনার দেহ মোবারক উঠাইয়ে লোকে নিয়ে কাফন দাফন করার ব্যবস্থাও করতেন। যে আবু বকর, হাওয়ারি, মুঙ্গা, ডাকু এইসব লোক জঙ্গলে ঘুরতো। এরা ঘোরা অবস্থায় যখন দেখতেন যে বান্দা পড়িয়ে আছে কতদিন থেকে, তো শেষ হয়ে গেছে, খতম হয়ে গেছে, এর কোনো ব্যবস্থা করো, তো ওরা এইসব কাজ করত, যাহাদেরকে তিনি ওলি বানাইতেছে। এখন এই যে মুরাকাবার যেটা হিসাব কিতাব, এটা হচ্ছে মানে কালিয়ার শরীফে সাবির পাক রহমতুল্লাহ আলাইহে 11 বছর একটা ডুমুর গাছ ধরিয়া এই মুরাকাবা করিয়ে দেখাই দিয়েছে। মুরাকাবা আসলে উনাকে ওই জায়গায় এই মুরাকাবার মধ্যে আল্লাহ পাক শামিল করাইছে। এই হইল অরিজিনাল মুরাকাবার পরিচয়। মুরাকাবার পরিচয় হচ্ছে কি, আমাদের ভিতরে যে রুহানি ফাংশন আছে, যেটার প্রথম হইল কলব।
এখন এই কলবের মধ্যে 4জন প্রাণী রাখা আছে। এই 4জন প্রাণীর মধ্যে থেকে যতক্ষণ পর্যন্ত 3জন প্রাণী সবল না হবে, সানোবার, সেলিম আর মুনিব, এই 3 প্রাণী যখন সবল হবে তখন বান্দা মুরাকাবার লায়েক হয়, অর্থাৎ যখন ব্যক্তি মুমিন হয়। কারণ যখন একজন ব্যক্তির কলব মুনিব হয়ে যায় তখন ওই ব্যক্তি মমিনের স্তর পায়। এখন মুনিব হওয়ার সাথে সাথে মমিনের স্তর পায়। এরপরে কিছুদিন যখন তার তালিম টিচিং চালু থাকে মুর্শিদ কেবলার সোহবতে, তখন তাহার মুর্শিদ তাহাকে মুরাকাবার এজাজত দিবে। এইবারে এই মুরাকাবা শুরু হয় কোথার থেকে? আলমে মালাকুত থেকে। এখন আলমে মালাকুত, আলমে জবরুত, আলমে লাহুত, ওহাদিয়াত, আহাদিয়াত, এইভাবে এর মুরাকাবা। যেদিন যে রুহু প্রকাশ করতে পারবে ওই রুহু মুরাকাবার শামিল হবে এবং ওই আলমে সে উপস্থিত হয়ে যাবে এবং ওই আলমের হিসাব কিতাব সে বুঝতে পারবে। এখন যদি মালাকুতে মুরাকাবা করে তো মালাকুতের হিসাব কিতাব তার মধ্যে এসে যাবে ধীরে ধীরে। আনকাবুতের মোরাকাবা করে তো আনকাবুত হয়ে যাবে। মানে মোরাকাবার একমাত্র এই যে নিয়ম, যেটা হচ্ছে মোরাকাবা বলি আমরা, মোরাকাবা করতে গেলে মুর্শিদ সঙ্গে থাকার অবশ্যই দরকার আছে। যদি মুর্শিদ সঙ্গে না থাকে শয়তান তার উল্টা সিধা করবি। এখন বর্তমান সময় যে মোরাকাবার যে হিস্টোরি যেটা দেখা যাচ্ছে, যেটা আমরা এই মেডিটেশন বগারা সগারা পাতানি কত কিছু দেখা যাচ্ছে, এগুলো দেখো, এগুলো হচ্ছে মানে দিমাগি ফাংশন। মানে আমাদের ভিতরে যে 2টা সেকশন আছে, একটা হচ্ছে রুহানি, মানে রুহানি ব্যাপারে রুহানি ফাংশনের মধ্যে 2টা সেকশন রয়েছে। একটা হচ্ছে মানে কি বলে এটারে, মতলব ইনসানি ফাংশন, আর একটা হচ্ছে নফসানি ফাংশন। এখন আমরা যারা মুর্শিদ ছাড়া মোরাকাবা করতেছি, নফসানি মোরাকাবা। এটা হচ্ছে কি, শয়তান আমাদের দিমাগের হিসাব কিতাব যেটাকে যে কায়দায় দেখাচ্ছে, ওইটা আমরা নিজের একটা বিরাট জ্ঞান মনে করতেছি, এলেম মনে করতেছি, করে ওইটা আমরা অর্জন করতেছি, যেটাকে বলা ইমেজিনেশন, যাহার নাম বর্তমান জামানায় মেডিটেশন চলতেছে। এই মেডিটেশনের মাধ্যমে আমরা যে কাজ করতেছি মেডিটেশন দ্বারা, এটা হচ্ছে সম্পূর্ণ মোরাকাবার বাইরের স্টোরি। মোরাকাবা না, অরিজিনাল মোরাকাবা হইল আমাদের দিল থেকে শুরু হবে। এখন মোরাকাবার এই হিস্টোরি, এই মোরাকাবা সম্পর্কে আরো বহু লম্বা কথা আছে। কারণ কি, মোরাকাবা ওই সময় করা যাবে যখন আমরা মুর্শিদের বর্জক আমাদের মধ্যে হাসিল হয়ে যাবে এবং মুর্শিদ যে সময় সর্ব অবস্থায় আমাদের সঙ্গে থাকিতে পারবে। কারণ কি, হানাফি শেখের মধ্যে স্তর হইল 4টে। এখন হানাফি শেখের যতক্ষণ 3 স্তর হাসিল না হবে, 3য় স্তর অর্থাৎ হানাফি শেখ মুকাম্মেল, মানে হানাফি শেখের যে মুকাম্মেলের স্তর পর্যন্ত তো ও তো মানে বিশাল বড় লম্বা হবে, হাইওয়ে ব্যাপার। কমসে কম হানাফি শেখ আকমাল হওয়ার দরকার আছে। হানাফি শেখ আকমাল, হানাফি শেখ মুকাম্মেল যে সময় হতে পারে, ওই ব্যক্তি বিন্দাস মোরাকাবা করতে পারে। কারণ ফানার মুকাম, হানাফি শেখের লাস্ট কলস পর্যন্ত 4টে মুকাম। এখন এই ফানায় আরজি, তারপর হচ্ছে হানাফি শেখ আকমাল, এরপরে হচ্ছে হানাফি শেখ মুকাম্মেল। এখন আমি যারা সুশিক্ষিত মুর্শিদ, যাদেরকে এই রুহানি বিষয় ফুলফিল এলেম হাসিল হয়ে গেছে, যারা ব্যাপারে একদম পক্কা মানে কমপক্ত মানে কমপ্লিট হয়ে গেছে, তাদের ভক্তদের মানে যতক্ষণ পর্যন্ত ভক্তরা হানাফি শেখ মুকাম্মেল না হতে পারে ততক্ষণ পর্যন্ত ওই মুর্শিদ ওই ভক্তর মোরাকাবার অর্ডার দেবে না। কারণ মোরাকাবা এমন একটা কঠিন জিনিস, 1 মিনিটের মধ্যে শয়তান তোমার বিভ্রান্ত করে দেবে। কারণ কি, শয়তানের খলিফা লতিফা নফস আমাদের মধ্যে বসে আছে। আমরা যে কোনো অবস্থায় যে কাজ করব, ও সবসময়ের জন্য ওখানে কানেকশন দিতে থাকবে। কার সঙ্গে? ওর যে মুর্শিদ শয়তানের বলতে থাকবে যে এখন এই কাজ করতেছে, এখন এই জায়গায় যাচ্ছে, এখন নামাজ পড়তেছে, এখন মোরাকাবা করতেছে, এখন জিকিরে বসে গেছে। এখন শয়তান ওই সময় তার বিভিন্ন অসহসা দেওয়া শুরু করবে। আর এই অসহসা সম্পর্কে তো কোরআন শরীফে বলা আছে, তো সবাই জানে।
এখন এই যে ওয়াসওয়াসার বিষয়টা থেকে বাঁচার জন্য আমাদের মুর্শিদের বর্জক হাসিল করতে হবে, এবং মুর্শিদের বর্জক হাসিল করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ফানাফি শেখ মোকাম্মেল হওয়ার। ফানাফি শেখের যে মানে ফানার যে সর্বপ্রথম 4টে স্তর, এর মধ্যে একটা হচ্ছে ফানা আরজি, এর একটা হচ্ছে ফানাফি শেখ, এটা হচ্ছে ফানাফি শেখ মানে আকমল, এরপরে হচ্ছে ফানাফি শেখ মোকাম্মেল। এই হচ্ছে ফানার সর্বপ্রথম যে 4 স্তর। এই স্তর যে সময় হাসিল হয়ে যায়, মানে এখানে দেখো পরিষ্কার ভাবে বলা যায় যে ফানা মানে মুরাকাবার লায়েক তো ওই সময় হয় যে সময় সে ফানাফির রাসুলের স্তর পৌঁছে যায়। ফানাফি শেখের মোকাম্মেল, ফানাফি শেখ মোকাম্মেলের স্তর ক্লোজ হওয়ার পরে ব্যক্তি ফানাফি শেখ ফানাফির রাসুলের মোকামে পৌঁছে যায়। এখন ফানাফির রাসুলের মোকামে যাওয়ার পরে ওই সময় আর শয়তান ডিস্টার্ব করতে পারে না, কারণ শয়তানের হুজুর পাকের রূপ ধারণ করার কোনো রকমের ক্ষমতা নেই। আর হুজুর পাকের রূপ সে ধারণ করার সাথে সাথে ও জ্বলে যাবে, এটা তো আমরা জানি সবাই মনে হয়। এখন ব্যাপারেই যে মুর্শিদের রূপ শয়তান ধারণ করতে পারে। এখন কিছু মুর্শিদ আছে তাদের রূপ ধারণ করতে পারে না, সেসব মুর্শিদ তো ভাই আমাদের নসিবে মেলা মুশকিল। এসব মুর্শিদ তো আমরা কেবল কেতাবের মাধ্যমে পাচ্ছি, ওয়াজ নসিহতে শুনতেছি, আর আমরা যা নাম টাম জানি আর কি। এইসব মুর্শিদ তো আমাদের নসিবে পাওয়া আসলে বিশাল কঠিন ব্যাপার, আমরা তো কোনো সময় মানে পাইনি। উনাদের যে হিস্টোরি ওটা আমরা ইতিহাস হিসাবে পাইছি, আর ওনাদের আমরা একটা বিরাট মানি। কিন্তু এখানে আরো কিছু কথা আছে। ওনারা যদি আমাদের সামনে উপস্থিত হইয়া প্রশিক্ষণ দেওয়ার কোনো কথাবার্তা বলে, তাই আমরা কিন্তু সেসব কথা মানতে কেউ রাজি না। কারণ কি, আমরা তো বিশাল বড় একটা এলেমধারী, আর আমাদের মধ্যে যে এলেম আছে এই এলেম আর তাহাদের যে এলেম, এ তোরাটা একটু ডিসকাস আছে। কারণ আমাদের কাছে হচ্ছে যে এলেম আর তাহাদের এলেম, আমাদের হচ্ছে জিসমানি এলেম আর তাহাদের হচ্ছে রুহানি এলেম। এখন এই জিসমানি এলেম আর রুহানি এলেম কোনো সময় জন্য এক হতে পারে না, কিন্তু সিলেবাস একই, হিসাব কিতাব একই, গাইড একই, এর মধ্যে একটা ফেরাগরা রয়ে গেছে অন্যরকম। কারণ এখানে আন্ডারগ্রাউন্ড কিছু হিসাব কিতাব আছে। যেমন আমাদের দেহর মধ্যে আল্লাহ পাক যদি মনে করতেন তো এক গ্রুপ রুহ দিয়ে দিতেন, খালি ইনসানি রুহ, আমাদের কোনো মানে সমস্যা হতো না। এখন এখানে ইনসানি রুহ দেশে আবার নফসানি রুহ দেশে, কি জন্য? এইখানে প্রত্যেকটা কাজের একটা প্রতিপক্ষ থাকে, প্রতিপক্ষর সাথে কমপ্লিট হয়। তা ঠিক তদরূপ অনুযায়ী এই মোরাকাবার স্তরে চলার জন্য মোরাকাবার যে হিসাব কিতাব, এখানে যতক্ষণ পর্যন্ত আমরা একজন সুশিক্ষিত কামেল মুর্শিদের ঠিক মতন গোলাম হইয়া তার পায়রাবি করিয়া তাহার যে বর্জক এইটা যতক্ষণ হাসিল না করা যাবে, ততক্ষণ পর্যন্ত মোরাকাবা যদি কোনো ব্যক্তি করে, আমার মনে হয় তার একটা বিরাট ভুল হবে। কারণ কি, অন্তিম সময় এই যে আমাদের যে দিমাগি এলেম, এ কিন্তু কোনো কাজে আসবে না। অন্তিম সময় ওই বস্তু কাজে আসবে যাহারা সর্বসময় আমাদের সঙ্গে থাকিতে পারিবে, যাহাদের যে বিষয় কোরআন হাদিসে দলিল আছে। কারণ দেখো, এই কলবের বিষয়, কলব যেটা আমাদের যে অরিজিনাল মুক্তির যেটা উপায়, সেটা হইলো আমাদের লতিফা কলব। এখন এই কলব কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে, আর এ ব্যাপারে গাইড আছে, দলিল প্রমাণে আল্লাহ পাক আমাদেরকে পরিষ্কারভাবে জানাই দিয়েছে। কোরআন শরীফের জায়গায় জায়গায় ওয়ার্নিং দেওয়া আছে এই কলব সম্পর্কে, এবং নফসের বিষয়েও ওয়ার্নিং দেওয়া আছে। এখন কলব সম্পর্কে যে ওয়ার্নিং আর নফসের ব্যাপারে যে সতর্ক, এই দুটো জিনিস কোরআন হাদিস থেকে যদি আমরা একটা মানে কি বলা হয় এটারে ডিসকাস করি, এটারে আমরা বোঝার চিন্তা ভাবনা করি, তখন কিন্তু বোঝা যায় যে এলেম আসলে দুই প্রকার কেন, একটা রুহানি এলেম আর একটা জিসমানি এলেম কেন। আর পরিষ্কার ভাবে বলতে গেলে এই কথা বলতে হবে যে আমাদের মুক্তির বিষয়টা সম্পূর্ণ আমাদের রুহানি ফাংশনের মধ্যে, রুহানি হিস্টোরির মধ্যে, রুহানি সেকশনের মধ্যে। তাহলে এখন কোরআন আর হাদিস আমাদের যে এই গাইড, আমাদের মুক্তির বিষয়ে যে গাইড, এই গাইডটা তো একমাত্র এই মানে আমাদের রুহানি বিষয়ে পাঠানো, যে ব্যাপারে কোরআন শরীফে পরিষ্কার আল্লাহ পাক মানে ফরমাই দেশে, ইশারা আমাদের দিয়ে দেশে, যদি আমরা একটু বোঝার চিন্তা ভাবনা করি। কারণ তিনি ফরমায়া ওমাই
ইউমিন বিল্লাহি ইয়া হাদি কালবাহু। এখন এখানে উনি বলতে চাচ্ছে তোমরা আমার সঠিক জাতের ওসিলায় আমার প্রতি ঈমান স্থাপন করো, আমি দেখো আমি তোমাদের কিভাবে হেদায়েত করিতেছি। তাহলে এখন উনি হেদায়েত করবে কার? কলবের। এখানে বলে কলব সম্পর্কে এই আয়াতেও উনি পরিষ্কার বলে দিচ্ছে। এখন উনি কোরআন শরীফের মধ্যে যত কিছু পাঠাইছে, যত কথা, এ সম্পূর্ণ রুহানি বিষয়। আর রুহানি বিষয়টা হচ্ছে ও আলাদা ব্যাপার, যে কারণে এই বড় বড় বুজুর্গানের দিন যারা আমাদের থেকে চলি মানে পর্দার আড়ালে রয়েছে, আমাদের থেকে মানে মানে কি কয় এটারে ভিন্ন হইয়া, আর তাহাদের যে কথাবার্তা আর আমাদের যে কথাবার্তা, তাহাদের যে এলেম আর আমাদের যে এলেম, এটা এক না হওয়ার কারণ হচ্ছে এইটাই। কারণ এই রুহানিগত ব্যাপার আর জিসমানিগত ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে কেতাবি বিদ্যা আর একটা হচ্ছে রুহানি বিদ্যা। কিতাবী বিদ্যা যেটা আমরা কিতাবের মাধ্যমে স্কুল কলেজ মাদ্রাসা মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা যেটা পাচ্ছি, এটা হচ্ছে সাধারণ বিদ্যা। আর রুহানি যেটা এলেম, রুহানি বিদ্যা যেটা, এটা হচ্ছে অসাধারণ বিদ্যা। এই অসাধারণের মধ্যে যখন আমরা চলতে যাব, ঠিক অসাধারণ হিসাব কিতাবগুলো আমাদের মধ্যে একটা মানে কমপ্লিট হওয়ার দরকার আছে। সেই সময় আমরা এই অসাধারণের বিষয়টা উপলব্ধি করিতে সক্ষম হব। কারণ কি, এখানে দেখো এই কলব কলব যে সময় আমাদের মানে সানোবার তো শুরুতে ওর সানোবার অবস্থা রয়েছে। আর সানোবার মানে হচ্ছে কি, একদম নাদান, ছোটটা শিশু বাচ্চা যেরকম, যার কোনো সুদ বুধ জ্ঞান নেই, সে ভালো মন্দ বোঝে না, জায়েজ না জায়েজ কিছু বোঝে না, ঠিক আমাদের কলবে সানোবারের অবস্থা তদরূপ। কারণ সে তাহাকে এমন ভাবে একটা বিভ্রান্ত করে রেখেছে, মানে শয়তান, সে তার কোনো ভালো মন্দ বুঝ সুদ এইগুলো আমাদের মানে ওই কলবের নেই। যে কারণে আমাদের দরকার একজন কামেল মুর্শিদ ওই কলবের সুদ বুধ বানাবার জন্য। এখন কলবে সানোবারের ওপরে নফসে আমরার হামলা রয়েছে। এখন নফসে কলব যে সময় সানোবার থেকে সেলিম হয়ে যায়, নফস সে সময় আমরা থেকে লাবামা হয়ে যায়। এখন লাবামা হওয়ার পরে ও কিছুটা সংশোধন হয়ে যায়, এখান থেকে নফসের তাজকিয়া শুরু হয়। এখন এই যে লাবামা হওয়ার পরে এরপরে দেখা যাচ্ছে যদি ওই ব্যক্তি মানে ঠিক মতন আল্লাহর জাতের ওসিলায়, যে কথা উনি কোরআন শরীফ ফরমায়া ওমা ইউমিন বিল্লাহি ইয়া হাদি কালবাহু, তো ওনার ঠিক সঠিক জাতের ওসিলায় যদি আমরা এই রাস্তায় চলতে পারি, মুরাকাবা, মুশাহেদা, তাসকিয়া নফস, তাসফিয়া কলব, হকুল একিন, কাশফি ইমান, এসব হাসিল করার জন্য আমরা যদি চেষ্টা করিতে থাকি, তো ওই সময় আমাদের মানে কলব সেলিম। এখন সেলিম তো হয়ে গেল, সেলিম হওয়ার পরে ফের মুনিব হয়ে যায়। এখন যখনই কলব মুনিব হয়ে যায়, নফস মুলিম হয়। এইবারে নফস মুলিম হয়ে যাওয়ার পরে নফস তখন আর বেশি একটা আমাদের ক্ষতি করতে পারে না। কারণ এই যে নফসে মুলিমা এ কিছুটা মতলব সঠিক একদম, যতক্ষণ পর্যন্ত ও লাবামা থাকে ওর উপরে বিশ্বাস করা যাবে না। ও যে কোনো টাইমই উল্টা পাল্টা করবে, খানিক উল্টা খানিক সুল্টা, খানিক এধার খানিক ওধার, ওই এরকম তাল খাতি আছে। কিন্তু লাবামা হওয়ার পরে ও কিছুটা পজিশনে এসে যায়। পজিশনে আসার পরে তখন মুনিব, কলবে মুনিব যেটা, ও ঠিকভাবে কাজ করতে পারে। এখন ওর কাজে তখন ডিস্টার্ব হতে পারে না। তারপরে এইটা নেই যে মুলিমা লাবামার উপরে কোনো সময়ের জন্য আক্রমণ করবে না, অবশ্যই করবে। এটার জন্য প্রয়োজন হলো নিজের সতর্ক এবং মুর্শিদ কেবলার সাপোর্ট। এরপরে যখন কলব শহীদ হয়ে যায়, তার নফস হয়ে যায় মুতমাইনা, ওই সময় এই নফস একদম ফ্রিজ হয়ে যায়, আর কোন সময়ের জন্য উল্টা পাল্টা করতে পারে না। তখন সম্পূর্ণভাবে আল্লাহর দৃষ্টিভঙ্গির মধ্যে এসে যায়। মুলিমা হওয়ার পরে হুজুর পাকের দৃষ্টিভঙ্গির মধ্যে এসে যায়। সেই সময় ও আর মানে উনার দৃষ্টির এধারে ওধারে চলতে পারে না, কারণ হুজুর পাকের একটা বিরাট ভয় আছে ওর। কারণ যে সময় আমরা ফানাফির রাসুলের মোকাম আমাদের অতিক্রম হয়ে যায়, ফানাফির রাসুলের মোকাম হাসিল হয়ে যায়, ওই সময় যে নফস আছে মুলিমা হয়, আর ওই সময় বান্দা মুমিন। এই হলো আর এই জায়গার থেকে মোরাকাবার হিস্ট্রি শুরু হয়। নফস যতক্ষণ পর্যন্ত আমাদের কাবু না হবে, ততক্ষণ পর্যন্ত যদি আমরা মোরাকাবা করি, তাহলে আমরা বিপদে পড়বই। কারণ যাহারা এই মানে মানে কি কয় এটারে দিমাগি এলেমনে চলতেছে, দিমাগের ওপরে জোর দিচ্ছে,
আর দিমাগি এলেমের সাহায্য আমরা তালিম টিচিং দিচ্ছি মানুষের, এটা হচ্ছে সম্পূর্ণ নফসানি বিষয়। কারণ এই কারণে এখানে ওলি আল্লাহদের মধ্যে দুটো সেকশন রয়েছে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ফকরে বা কারামওয়ালা ওলি, আর একটা হচ্ছে ফকরে বা কামালিয়াতওয়ালা ওলি। তা ফকরে বা করম মানে কি, কারোর দয়ায় এনারা ওলি হয়েছে, এনারা নিজেরা মেহনত করে ওলি হতে পারেন। ये ওলিদের এদের এরা কেবল এই কি বলে এটারে, নফসের তাজকিয়া করতে পারে। নফসের তাজকিয়া, একজন ফকরে বা করমওয়ালা ওলি মাত্র 3 জন লোকের এই ফকরে বা করম তালাক নিয়ে যেতে পারে। তারপরে তার আর কোনো এই ফকরে বা করমের যে বিলায়েত হুজুর পাকের, যেটা হাদিস আবু দাউদ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে তিনি ফরমায়া যে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত 100 বছর পর পর একজন করিয়া মুজাদ্দেদ সৃষ্টি করেন, এবং ওই মুজাদ্দেদের মানে নিচে ওনার সহযোগিতা গাইড হিসাবে 360 জন আরো ওলি থাকে। এই এই ওলিদের মধ্যে থেকে, এদের মধ্যে থেকে মানে হুজুর পাক 3 জন লোকের মানে বিলায়েত, হুজুর পাকের বিলায়েত, যেটা মানে মাশরিকে মুহাম্মাদি বিলায়েত বলে, এটা পায়। এখন বিলায়েতের অনেক হিস্টোরি আছে, এ আরো অন্য বিষয়। এইবার তো 3 জন, মাত্র 3 জন লোকের এরা মানে হুজুর পাক পর্যন্ত পৌঁছতে পারে। এটাকে দিদারে মুস্তাফা ওয়ালা ওলি বলে। আর এটা ফকরে বা করমওয়ালা ওলি, এ গেল ফকরে বা করমওয়ালা ওলিদের হিস্টোরি। ইয়ার পরে হচ্ছে ফকরে বা কামালিয়াতওয়ালা ওলি, যেটা হচ্ছে দিদারে এলাহি ওয়ালা ওলি। এখন হুজুর পাক যাহাকে মনে করে যে আল্লাহ এবং হুজুর পাক এবং তার মুর্শিদ যখন এটা ডিসাইড করে যে এরে আমরা দিদার পর্যন্ত পৌঁছিত, তখন ওখান থেকে মুরাকাবার হিস্টোরি চালু। এইবার মুরাকাবার মাধ্যমে ওই ব্যক্তি যদি গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছতে পারে, সিরাতাল মুস্তাকিমের রাস্তা যেটা বলা হয়, এই রাস্তার মাধ্যমে তার যে সময় এই হাবলিল্লাহ জুড়ে যায় আল্লাহর সঙ্গে, তাজাল্লি শুরু হয়ে যায়, ওই তাজাল্লির পরে তাই ওই বান্দা ফকরে বা করমওয়ালা ওলি। এবং এই ফকরে বা করমওয়ালা ওলি এনার কোনো লিমিট নেই। এই যেরকম বিলায়েত, ইনি যে কোনো ব্যক্তি, যত ব্যক্তির পারে ইনি বিলায়েত প্রদান করতে পারে। আর বিলায়েতের হিস্টোরি হচ্ছে কি, বিলায়েত মানে কি, এটাকে আমাদের বুঝতে হবে। বিলায়েত মানে হইল আল্লাহর সঙ্গে দোস্তি হাসিল করা, যেটাকে বলা হয় যে ফাজ কুরুনি আজ কুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই যে এই আয়াতের মধ্যে যে ওয়াশকুর শব্দকে বলা হয়েছে, ওয়াশকুর, এটা হচ্ছে ওয়াশকুর মানে দোষ। তার মানে তুমি আমাকে স্মরণ করো আর আমিও তোমাকে স্মরণ করিব। আমাদের এই উভয় স্মরণের মধ্যে মাধ্যমে আমার সঙ্গে তোমরা, আমার নৈকট্য তোমরা হাসিল করতে পারবা। এখন নৈকট্য হাসিল করার পরে তোমাদের সঙ্গে আমার পরিচয় হতে থাকবে, এবং ওই পরিচয়ের মাধ্যমে তুমি আমার দোষ হয়ে যাবে এবং আমি তোমার দোষ হইয়া যাইব। যে কথা, এই ব্যাপারটা নিয়ে কোরআন শরীফে বহু জায়গায় বলা আছে। এখন এই যে বিলায়েতের যে হিসাব কিতাব, বিলায়েত মানে কি, দোষ। এখন এই দোষটি হাসিল করতে গেলে এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। সেটা হচ্ছে কি, তাজাল্লি রুহুর পরে, এরপরে বহু মুশাহেদা, মুরাকাবা ইত্যাদি ইত্যাদি রিয়াজাত, মাশাক্কাত আমাদের করিতে হয়। তারপরে যে ধীরে ধীরে কয়েক বছর পর্যন্ত আল্লাহর তাজাল্লি তার উপরে ডেলি 360 তাজাল্লি পড়তে থাকে। ওই তাজাল্লি পড়তে যখন ওই ব্যক্তি কংক্রিট হয়ে যায়, একদম পুরা মানে একদম পাথরের মতন শক্ত হয়ে যায়, যে সে আর তার আর কোনো রকমে হেলার রাস্তা নেই, সে আর কোনো রকম অসুবিধে তার মধ্যে নেই। যে সময় আল্লাহর তাজাল্লি, আল্লাহর যে আনোয়ারে মোবারক সহ্য করার মানে সে লায়ক হয়ে যায়, তখন আল্লাহ ওই বান্দার মধ্যে প্রবেশ করে যায়। ওই বান্দার নাম হইল কলবে মমিন আরশে আল্লাহ, কলবে মমিন বাইতুল। এই বান্দা হইল মানে অরিজিনাল মোকাম্মেল মমিন। যে মমিন সম্পর্কে এখানে পরিষ্কার ভাবে হুজুর পাক ফরমায়া, এই মানে এক হাদিসে উনি পরিষ্কার ভাবে ফরমায়, ইত্তাকু ফরাসিতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুর বিনুরিল্লাহ।
এই যে ইত্তাকু ফারাসিতুল মুমিন, ইন ইন্নাহু, এই ইন্না ইন্না মতলব কি আল্লাহ, আর ইন্নাহু ইয়ানজুর মানে ওখান থেকে যে তাজাল্লি এসে ওই ব্যক্তির উপরে, ইন্নাহু এই এই মানে এই হাদিসে হুজুর পাক পরিষ্কার ভাবে মুমিন বান্দা সম্পর্কে আমাদেরকে মানে সতর্ক করিয়া গেছে যে মুমিন বান্দার যে পাওয়ার, মুমিন বান্দা কাহাদের বলে এ ব্যাপারে, কারণ উনারা আল্লাহর নূরের তাজাল্লির সাহায্য দৃষ্টি নিক্ষেপ করে, ওনার ব্যক্তিগত কোনো পাওয়ার মোটেও নেই। এখানে এই ব্যাপারে উনি মতলব পরিষ্কার ভাবে আমাদেরকে হাদিসের মাধ্যমে তিনি বলেছে কি ইত্তাকু ফারাসিতুল মুমিন ইন্নাহু ইয়ানজুর, ইন্নাহু ইয়ানজুর। এই উনার তরফ থেকে, আমি এই হাদিস বারবার এই জন্য জোর দিচ্ছি, জিনিসটা আসলে এখানে ক্লিয়ার ভাবে বোঝার দরকার আছে। এই যে একজন বান্দা যে সময় মতলব সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে মুরাকাবা মুশাহিদার হিসাব পুরা করতে করতে হুজুর পাকেরা এবং আল্লাহ রাব্বুল তাহার মুর্শিদের মতলব পরিষ্কার সহযোগিতায় মানে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, আর সে আজিম পর্যন্ত, আহাদিয়াত পর্যন্ত পৌঁছে যায়, তখন ওই দিন থেকে তার উপরে 360 তাজাল্লি ডেলি শুরু হয়ে যায়। এইবার 360 তাজাল্লি যে সময় তার উপরে ডেলি পড়তে থাকে, এইটাকে বলা হয়েছে ইন্নাহু ইয়ানজুর। এই হাদিসে সরকারে দু আলম যে ফরমায় না ইন্নাহু ইয়ানজুর বেনুরিল্লাহ, মানে ইয়ে হচ্ছে বিকল্প নূর, এই যে ইসমে আজমের যে নূর, ইয়ে তো সেপাতি নূর, আর ওখান থেকে যে নূর এসছে ওটা হচ্ছে জাতি নূর। এখানে বিকল্প নূর, বেনুরিল্লাহ বিকল্প, যেটা অসাধারণ বিষয়টা আমরা বিকল্প বলি। ঠিক এই কথাটা সরকারে দু আলম হাদিসের ভাষায় আমাদেরকে বুঝাই গেছে, কিন্তু আমরা বোঝার চেষ্টা করিনি। এটা আমরা তো অ্যাকচুয়ালি একটা ব্যাপার হচ্ছে কি, বর্তমান সমাজের মধ্যে আমরা আজকে জিকিরে কলব নিয়ে নিচ্ছি, এরপরে 2-4 দিনের মধ্যে আমাদের কলব চালিয়ে যাওয়ার কথা, সাথে সাথে এরপরে মানে আমরা অল্প কদিন ইবাদত বন্দিগিরি করার পরে মাসখানিকের মধ্যে ওলি আল্লাহ টাল্লাহ হয়ে আমরা বসে যাব, একবার বিশাল ব্যাপার হবে আমাদের ধারণা হচ্ছে এইটা। অত সোজা না বাবা। জিক্রে কলব চালু করতে হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাহিকে 12 বছর লাগিয়েছিলেন, শুধু এক জঙ্গলে চিল্লা করেছে 12 বছর। 12 বছর পরে তার জিকির কলব চালু হয়েছে। এরপরে পাকিস্তানের এক ওলি সুলতান বাহু রহমতুল্লাহ আলাইহে এরশাদ ফরমায়া যে দেখো জিকির কলব এমন একটা বস্তু যে 7 আসমান ফাটনে কা বাদ তাই একটা জিকির কলব চালু। আর উনি ফরমায়া এরপরে যে দুনিয়ার যত কিছু আছে, স্ত্রী পুত্র বাল বাচ্চা মা বাপ আত্মীয় স্বজন মাল দৌলত যা কিছু সবকিছু যদি চলে যাওয়ার পরেও একটু জিকির কলব হাসিল হয়ে যায়, সওদা অনেক সস্তা। কথা বোঝা গেছে? এর পরেও এত কিছু যাওয়ার পরেও যদি জিকির কলব হাসিল হয়ে যায়, এটা অনেক সস্তা সওদা। কারণ তুমি একজন বান্দার যখন জিকির কলব চালিয়ে যাবে, তো ওই ব্যক্তি যদি ওই সময় মরে যায় কোনো অসুবিধা নেই, কারণ এর ওই দেহরার দরকার হয় না, কলব তখন নিজে নিজে ওরাই কবরে বসে জিকির করার ক্ষমতা রাখে। আর ও সেই শেষ বিচার দিবস পর্যন্ত জিকির করতে থাকবে, আর ওই জিকিরে কলবের জিকিরে যে নূর সৃষ্টি হবে, ওই নূর তার আমল নামায় জোড়া হইবে, এবং শেষ বিচার দিবসে এই সমস্ত নূর তার সামনে উপস্থিত হবে। কোন দিন? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সেলিম। এই বিকলবিন সেলিমকে এখানে হুজুর পাক क्या फरमाया, ये বিনুরিল্লাহ। এই যে বিকলবিন সেলিম যেটা হচ্ছে বিনুরিল্লাহ, এই যে রুহু, বড় বিকল্প রুহু, এই রুহু কারোর খুঁজে বাহির করার ক্ষমতা নেই, এবং এই রুহুর ইবাদত শয়তানের পর্যন্ত চেক করার ক্ষমতা নেই। কারণ কি? কলবের যে ইবাদত, কলবের যে বন্দিগি, কলবের যে আমল, এটা জিব্রাইল ফেরেশতা মানে চেক করতে পারে না। তো শয়তান কোথা থেকে চেক করবে? কারণ আল্লাহ পাক, আমি এই কথা এর আগেও ফরমাইছি যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি ফরমায়া, এবং সৃষ্টি ফরমা শয়তানের যে আক্রমণ আমাদের সাথে লাগাই দিয়েছে,
এরপরে উনি পরিষ্কারভাবে জানতেন যে আমার এই আশরাফুল মাখলুকাতরা শয়তানের প্ররোচনার কারণে তারা ইবাদত বন্দিগিরি করিতে পারিবে না, যার কারণে ইবাদতের সম্পূর্ণ বিষয়টা আন্ডারগ্রাউন্ড ভাবে তিনি রাখিয়াছে, যাহাতে আশরাফুল মাখলুকাত মুক্তি লাভ করিতে পারে। কারণ মানব হচ্ছে তাহার সবচেয়ে প্রিয় সৃষ্টি এবং প্রিয় বস্তু। এখানে আমাদের উপরে তিনি জুলুম করেনি, তিনি আমাদের সঙ্গে যে মানে ইবাদতের যে সিস্টেমটা, যে ফাংশনটা, যে কায়দায় রাখিয়াছে, এটা সম্পূর্ণ তাহার নিজের হিসাব অনুযায়ী, নিজের মাস্টার প্ল্যানিং ভাবে তিনি এটা বাস্তবায়ন ফরমায়। এই কৌশল সাধারণ মানুষের মাথার মধ্যে ঢোকা বড় মুশকিলজনক ব্যাপার। কারণ কি, দেখো আমাদের এই কলবের সঙ্গে একটা মানে নফসানি রুহু লাগানো আছে, যেটা হচ্ছে তার রূপ হচ্ছে মোরগ। এরপরে দেখো আমাদের এই যে রুহুর সঙ্গে একটা অন্য রুহু লাগানো আছে, সেটা হচ্ছে খোদ শয়তান। শয়তানও তো একটা রুহু না। এরপরে দেখো আমাদের এই সিরির সঙ্গে আরেকটা রুহু মানে নফসানি রুহুর লাগানো রয়েছে, কপির সঙ্গে, আখফার সঙ্গে, সবার সঙ্গে এইভাবে একটা ব্যারিগেড লাগানো আছে। প্রত্যেক রুহুর সঙ্গে একটা করে ব্যারিগেড আছে। এ কথা সূরা তারিকের মধ্যে পরিষ্কার ভাবে আল্লাহ পাক ফরমাই দিয়েছে যে তোমাদের প্রত্যেকটা রুহুর সঙ্গে একটা করে ব্যারিগেড লাগানো আছে। কি জন্য লাগানো আছে ব্যারিগেড? ভাই এ কথা তো এর আগেও আমি কয়েকবার বলেছি। হজরতে আদম আলাইহিস সালাম যে সময় এই আলমে নাসুতি তাহাকে প্রেরণ ফরমাইয়াছিলেন, তো উনি এই আলমে নাসুতে থাকার মতন কোনো পজিশন ছিল না, পরিবেশ ছিল না, থাকতে পারতেন না, যে কারণে তাহাকে এখানে রাখার জন্য, মন মানসিকতা বানাবার জন্য এই নফসানি ফাংশনটা আমাদের মধ্যে আল্লাহ পাক সেট করিয়েছে। কি জন্য সেট করিয়েছে? শুধুমাত্র এখানে থাকা, কারণ তার যে পরিকল্পনা, তার যে বাস্তবায়ন, সে যে এখানে একটা প্ল্যান পাস করেছে যে এইভাবে আমি করব, মাকলুকাতদের এইভাবে বানাবো, 7 আলম বানাবো, আমি নিজে খোদ এইভাবে প্রকাশ হব, আমাকে যেন আমার মাকলুকরা চেনে, এই বিষয়টা আমি একটা বাস্তবায়ন করব। তো এটা করার শুরু তো ছিল হযরত আদম আলাইহিস সালাম। কারণ এর আগে জেনদের দিয়ে সেটা অনেক চেষ্টা করেছে, কিন্তু জেনেরা তার সঙ্গে নাফরমানি করিয়াছিলেন। যে নাফরমানির কারণে তিনি ওই যে পরিকল্পিত যে ওনার যে প্ল্যান, ওই প্ল্যানকে ক্যান্সেল করিয়া ফের আদমকে সৃষ্টি করে, আদম ছবি আল্লাহকে। এখন এখানে যদি এই ব্যারিগেড সম্পর্কে কেউ উল্টা সোজা চিন্তা ভাবনা করে, তো এটা তার ভুল হবে। কারণ এখানে আল্লাহর উপরে আঙ্গুলি উঠানো হয়েছে, আর তিনি উনার উপরে কেউ আঙ্গুলি উঠাতে পারবে না। কারণ উনি পরিষ্কার ভাবে ফরমায়া ওলহু আল্লাহু আহাদ, উনি এক না একতান্তর, ওখানে কোনো মতলব কারোর আঙ্গুলি উঠাবার ক্ষমতাই নেই। এখন এখানে দেখো এই যে আবার উনি অন্য এক জায়গায় কোরআন শরীফ ফরমায়া আমরা নাহানু আকরাবু ইলাহি মিন হাবলিল ওয়ারিদ। এখন এই যে আমি আর আমরা, এখানে অনেক ফেরা করা আছে, এটা আমি বহুবার হয়তো আলোচনা করেছি। আর এইটা যখন মানুষ মুরাক্কাবার মধ্যে চলে যাবে, এই সিরাতাল মুস্তাকিমের মধ্যে ঢুকবে, সেই ব্যক্তির আর বলা লাগবে না, সে তখন এই মানে বিষয়টা পরিষ্কারভাবে বোঝার জন্য একদম ফুলফিল উপলব্ধি হয়ে যাবে। কারণ এখানে কথা শেষ হয় না, কথা তো আরো বহুত রয়ে আছে। যাই হোক, আজকের এই মুরাকাবার হাকিকি বিষয় কিছু আলোচনা করা হইল। এ আলোচনা আসলে এটা সম্পূর্ণ রুহানি আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক বিশাল বড় তথ্য। কারণ আমরা সিরাতাল মুস্তাকিমের যেটা বিষয়, সিরাতাল মুস্তাকিমের যে হিসাব কিতাব, প্রত্যেক জায়গা থেকে, প্রত্যেক হিসাব থেকে শুরু হয়ে আছে। একবারে শেষ হয় না বাবা, ছোট মোটো ব্যাপার না। সিরাতাল মুস্তাকিমের যে বিষয়টা, সিরাতাল মুস্তাকিমের যে ব্যাপারটা, এটা বুঝতে হলে, এটা জানতে হলে, আর এই রাস্তায় চলতে হলে অনেক ব্যাপার স্যাপার আছে। যে কারণে আমি বারবার বলি যে আমরা যদি কোনো ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলিতে চাই, এটা সর্বপ্রথমে আমাদের রুহানিয়াত শিখতে হবে। এরপরে যে রুহানিয়াত যখন শেখা যাবে, তো ওই রুহুদের মাধ্যমে ইবাদত করা যাবে। প্রথমে হচ্ছে রুহানিয়াত, এরপরে হচ্ছে ইবাদত। কারণ এখানে
সর্বপ্রথমে আল্লাহ আমাদের রুহ সৃষ্টি করেছে, তারপরে এই আমাদের বডি সৃষ্টি করেছে রুহদের রাখার জন্য। তো এখন সর্বপ্রথমে রুহানি স্টেডি যখন জানা যাবে, তখন আমাদের এই জিসমানি ব্যাপারটাও আমরা জানতে পারবো। তাই তিনি ফরমায়া মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদ। কারণ এখানে জাহির আর বাতিন আল্লাহ পাক, হুজুর পাক ফরমাতে চাচ্ছে যে সেই মহান আল্লাহ পাকের জাহির বাতিন উভয় তরিকা অবলম্বন করিয়া যাহারা আমার তরিকা অবলম্বন করিয়াছে, সেই মহান আল্লাহ পাকের জাহির বাতিন উভয় মানে রাস্তাকে অবলম্বন করিয়া যারা আমার বাতিনি নূর হাসিল করিতে সক্ষম হয়েছে, তাহারাই আমার আওলাদ অর্থাৎ আহলে বায়াত বা নায়েবে রাসূল। আর এই প্রসঙ্গে উনি অন্য জায়গায় ফরমাই গেছে ইকরারে রুম বিল লিসান ও তাসদিকুম বিল কলব। এই লিসানকৃত ইবাদতের মাধ্যমে যখন আমরা রুহানি জগতে ঢুকতে পারবো, তখন যেই আমরা এই রুহানি বিষয়টা, রুহানিয়াত আমাদের মধ্যে অকিফল হবে। আর রুহানিয়াত যে সময় অকিফল হবে, সেই সময় যাইয়ে আমরা ইবাদত বন্দিগিরি করিতে পারবো। এখন এই ইবাদত বন্দিগিরির যে বিষয়, সেটা হচ্ছে আজকের যে আমাদের টপিক, সেটা হচ্ছে কি মুরাকাবার যে হিসাব কিতাব কি। এখন এই মুরাকাবা সম্পর্কে আরো বহু আলোচনা আছে, আমি কথা বারবার বলেছি আজকের আলোচনার মধ্যেও। এ ব্যাপারে যদি কেউ মুরাকাবা সম্পর্কে আরো পরিষ্কার ভাবে জানতে চায়, এই মুরাকাবার রাস্তায় কারোর ঢোকার ইচ্ছা হয়, যে অর্থাৎ যেটা সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এই রাস্তায় যদি কেউ চলতে চায়, তা ডিসক্রিপশনে আমার একটা নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে ইনশাআল্লাহ তাআলা যদি কেউ আমার সঙ্গে সম্পর্ক করে, তাহলে তাহাদেরকে পরিষ্কারভাবে আরো এই মুরাকাবার বিষয়টা জানাই দেওয়া হবে। মুরাকাবা কাহাকে বলে, তাজকিয়া নফস কাহাকে বলে, তারপরে তাসফিয়া কলব কাহাকে বলে, হকুল ইয়াকিন, কাশফি ইমান, তাজাল্লি রুহ, এইসব ব্যাপারে আসলে এইভাবে অল্প কথা দুসার বিষয়টা বললে কোনো মানুষ বুঝতে পারবে না। কেন পারবে না ভাই? আজকে দেখো, সরকারে দু আলম আমাদের এই জাহিরগত মানে জগৎ থেকে তিনি রুহানি জগতে গেছে, কমসে কম না হলেও ১,৫০০ বছর হয়ে গেছে। তো এই ১,৫০০ বছরের মধ্যে এই যে রুহানি ব্যাপারটা যদি আমরা পরিষ্কার ওপেন ভাবে বুঝিতাম, সক্ষম হইতাম বোঝার জন্য, তাহলে আমরা তো আজকে এই ৩-২-১৩ ফেরকার মধ্যে থাকতাম না। আমাদের মধ্যে একটাই ফেরকা থাকতো, সেটা হচ্ছে কি সিরাতাল মুস্তাকিম। আর সিরাতাল মুস্তাকিম মানে কি? হুজুর পাকের তরিকা, নবী পাকের তরিকার মধ্যে আমরা সবাই থাকতাম। এই ৩-২-১৩ ফেরকা, এর মারা, ওর কাটা, এর হাত ধরে টানা, ওর পা ধরে টানা, এই সমস্ত আমাদের মধ্যে হইতো না। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে মেন বিষয়। যাই হোক, এই ব্যাপারে যদি আমার এই সিরাতাল মুস্তাকিমের তরিকার সঙ্গে যারা জুড়ে আছে, যারা আমার এই সিরাতাল মুস্তাকিমের তরিকায় দাখিল হয়ে গেছে, তাহাদের সঙ্গে যদি আলাপ আলোচনা কেউ করে, তো ওখান থেকেও আরো কিছু বোঝা যাবে ইনশাআল্লাহ তাআলা। এখন এই হইলো মেন বিষয়। কারণ এই ব্যাপারে আলোচনা মুরাকাবা, মুশাহেদা, তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হকুল ইয়াকিন, কাশফি ইমান, তাজাল্লি রুহু, যতক্ষণ পর্যন্ত এই স্তরে এই তাজাল্লি রুহু পর্যন্ত না যাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা মুরাকাবা করতে পারবো না। কারণ মুরাকাবা ব্যাপারটা হচ্ছে রুহানি ব্যাপার। আর রুহু যে সময় যতক্ষণ তাজাল্লি নামে, তো ও কিভাবে চলবে? মুরাকাবার একমাত্র হিসাব হইল দেহ এই জমিনে পড়ে থাকবে, রুহু এখান থেকে বাহির হইয়া বিভিন্ন জায়গায় ভ্রমণ করবে, আর তুমি এখানে পড়ে থেকে সবকিছু দেখবা। আর ওখান থেকে যা কালেকশন হবে, ওটা হইল তোমার রুহানি এলেম। কথা বোঝা গেছে? এই হলো মূল বিষয়। মুরাকাবার যেটা হাকিকত, যেটা মুরাকাবার হাকিকি বিষয়, এই হইল মুরাকাবার মূল হাকিকত, যে জিসিম জমিনে পড়ে থাকবে, রুহু আমাদের মধ্যে থেকে বাহির হইয়া তার নিজ নিজ আলমে ভ্রমণ করবে। কারণ এই উপরে যে টোটাল যে 7টা আলম, এই 7 আলমের 7টা রুহু আমাদের মধ্যে রাখা আছে, যার নাম হইল লতিফা, কলব, রুহু, সির, খফি, আকফা, আনা, নফস। এই 7 রুহু যখন 7 আলমে ভ্রমণ করবে, আর তোমার জিসিম এখানে বসে বসে ট্রান্সফর্মার মাধ্যমে সারে ওখানে কানেকশন আসবে, এটার নাম হলো অরিজিনাল মুরাকাবা। এই হলো আজকের পর্বের মূল আলোচনা। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো কিছু আলোচনা, সম্পূর্ণ দলিল প্রমাণ সহ মানব মুক্তির হিসাবকে একদম সিরাতাল মুস্তাকিমের রাস্তার উপরে করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমার মুর্শিদ কিবলা তাহার সেই
অসীম দয়ায় আমার প্রতি দয়া ফরমায় মালিক ভরসা।